গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সকাল 9টা। তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে সানডে, তো সেই জন্য একটু ঘুম থেকে দেরি করে উঠলাম। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পর মানে এখন বাজে 9টা, কিন্তু উঠেছি আমি অনেকটা তাড়াতাড়িতে। আর উঠে আজকে অনেক কাজ করেছি, 3তলা থেকে 1তলা অবধি পুরো পরিষ্কার করেছি, মানে ঘরটরগুলো সব সকালবেলা উঠে মুছেছি, বেসিন পরিষ্কার করেছি। তারপরে আমার 3-4টে নাইটি ছিল, সেগুলো কেচেছি। একটু কাটা কিছু বাসন ছিল, সেগুলো সব মাজা ঘষা করেছি। করে একদম বাসি ছেড়ে দাঁত মেজে ফ্রেশ হয়ে দেখো এই লাল নাইটিটা পরলাম। আর এই যে এতগুলো জামা কাপড় যে কাল কেচেছিলাম সব শুকিয়ে গেছে, উপরে ঘর বারান্দায় মেলা ছিল, ওগুলো সব তুলে নিয়ে এলাম। ওগুলো আবার পরে ভাঁজ করবো। তারপর বাসি বিছানাটা একটু টান টান করলাম আর কি, কোনো রকম চাদর পারলে তুলবো, না তো না তুলবো। এবার যাবো নিচে, হয়তো তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে, কারণ উঠেছে আমার সাথে প্রায়। তো আমি কাজগুলো করছিলাম বলে ও দোকান বাজারগুলো করছিল। তো চলো নিচে যাই, চা টাগুলো খাই, খেয়ে নিয়ে তারপরে দিনটা পুরোপুরিভাবে তোমাদের কাছে শুরু করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। চা টা খেয়ে একদম কেটে কুটে আজকে গুছিয়ে নিলাম। তো কি কি কেটেছি আর কি রান্না হবে তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে মটর ডালের বড়াটা মিক্সিতে বেটে নিয়েছি, মানে মটর ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এটা মটর ডালের বড়া ভাজা হবে, আবার ঝোল হবে। আর এখানে দেখো পটল আলু কেটে নিয়েছি, পটল আলু ঝোল হবে, ঠিক আছে? এই বড়ার ঝোল আর বড়া, এটা হবে। ডাল ঠাল আজকে কিছু হবে না, আর বাকি রান্নাটা তোমাদের পরে দেখাই। দেখো তাড়াতাড়ি করে বাবুকে এখানে বড়া ভাজা, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা দিয়ে খেতে দিয়েছি। বাবু এখন খেতে বসলো। আর একবারে রান্না করে নিই, তারপর তোমাদের বাকিটা পরে দেখাবো, ঠিক আছে? তো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ, এখানে একটা আলাদা ভাত, এটা কালকের ভাত ছিল, জাল দিয়ে রেখেছি। এখানে হয়েছে দেখো মটর ডালের বড়ার রসা, দেখো একদম কষা কষা করে মটর ডালের বড়া করেছি, ঠিক আছে? আর এটা তো আমার ঝোল, এটা আর দেখানোর মতন কিছু নেই। এখানে করেছি দেখো পটল আলুর অল্প গামাখা গামাখা করে ঝোল, ঠিক আছে? আর এটা দেখো লাউয়ের খোসা ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা। আর এখানে তো খাওয়া হয়েছে, সবাই খেয়েছে, আর বাকিটা রয়েছে এখানে মিষ্টি আলু ভাজা আর কুমড়ো ভাজা। আর এখানে খাওয়া হয়েছে, সেই জন্য এটা কম রয়েছে, ঠিক আছে? এই হলো আজকের আমার রান্না। তো ওপরে এলাম, আর ওপরে এসে এখন আমি বিছনা টিছনাগুলো সমস্ত তুলবো। আর নিচে তো কাজ পুরো কমপ্লিট করলাম। ওদিকে রান্নাঘরটা একটু মুছলাম, গ্যাস ট্যাসগুলো মুছলাম, টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, সব সেরে আর এলাম এই ওপরে। আর ওপরে এসে আজকে বিছনার চাদর বালিশ সমস্ত খুলবো, খুলে একেবারে এগুলো কাঁচা ধোয়া একবারে করব। আর অনেক দিন হয়ে গেছে মাথাটা ঘষি না, প্রায় 7 দিন হয়ে গেছে। তো আগে কী হতো, সপ্তাহে 2 দিন করে মাথা ঘষতাম, কিন্তু এই জন্ডিস হওয়ার পর থেকে আমার আর সপ্তাহে 2 দিন করে মাথা ঘষা হয় না, সপ্তাহে 1 দিন করেই আমি মাথাটা ঘষি। আর কালকে এত মাথাটা বনবন করেছে যে কালকে মাথার মধ্যে তেল দিয়ে স্নান করেছি, কিন্তু চুল নোংরা হলে তখন মাথায় তেল দিয়েও কোনো লাভ নেই, সেই মানে জটলা পেকে যায় চুলের মধ্যে, দড়ি দড়ি হয়ে যায়। তো সেই কারণের জন্যে ভাবলাম আজকে বরঞ্চ বিছনা টিছনাগুলো তুলি আর একেবারে কাঁচা ধোয়াটা করে নিই, কেচে একবারে মাথাটায় শ্যাম্পু দিই। আর এত 2 দিন 3 দিন ধরে গরম পড়েছে, মানে ঘরে বাইরে রান্নাঘরে গ্যাসের জায়গায় একদম দাঁড়াতে বসতে পারছি না, শরীর এত খারাপ লাগছে গরমে। আর কালকে যা আমার অবস্থা হয়েছিল, মানে গরমে না মাথা বনবন করছিল। তো এমনিতে তো আমি সব রকম তেল মাথায় দিই না, বিশেষ করে আমি বাজাজের তেলটা ইউজ করি। তো শাশুড়ির কাছে মানে আমি কেনা হয়নি এখনও, গরমের তেলটা মাথার কেনা হয়নি। তো শুধু রয়েছে আমার মানে নিহার তেল, আমার শাশুড়ি লাগাতো, ওনার থেকেই নিহার তেলটা নিয়ে আমি তোমার কি বলে মাথায় দিয়েছি। মানে এত আমার মাথা বনবন করছিল আর শরীর করছিল এতটা অস্থির, আর কি বলবো তোমাদের। তো যাকে সেগুলো মানে করবো, যার জন্য আজকে রান্নাবান্না ঝপঝপ করে সেরে এলাম। আর সেরে আসতেও অনেকটাই বেলা হলো, তো কিছু করার নেই, করতে তো হবে। আর এদিকে দেখো সমস্ত বিছনা টিছনাকে তুললাম। আর বাবু তো আজকে ঠাকুর ঘরে যেহেতু যায়নি, তো বাবুকে বললাম, বাবু তাহলে তুই একটু ক্যামেরাটা ধরে দে। আর বাবুই ক্যামেরাটা এখন ধরে দিচ্ছে। তো যখন এক্সট্রা কাজকর্ম থাকে, বা ধরো এই যে মাথা ব্যথা ঘষার ব্যাপার থাকে, মানে স্নান তো রোজই করি, কিন্তু মাথা ব্যথা ঘষলে দেখবে একটা মেয়ে মানুষের কিন্তু অনেকটা দেরি হয়।
মানে শ্যাম্পু সাবান করবে, চান করবে ভালোভাবে, তো একটু দেরি হয়। তো জাগে, তো সেই কারণের জন্যে মানে কি বলবো আর, মানে একটু দেরি হয়। তো মাঝে মাঝে না খুব অধৈর্য লাগে যে যেদিন একটু নিজের জন্য কিছু করব বা নিজের কে একটু ভালো রাখবো বা নিজের জন্য কিছু করব, তখন যদি কেউ একটু বলে না যে ঠিক আছে তোমার তো আজকে স্নান না করা আছে বা অনেক কাঁচা ধোয়া আছে, ঠিক আছে আজকে রান্নাটা করে দিচ্ছি, তো বা তোমাকে আজকে ডাল ভাত করো, অন্য কোনো রান্না করতে হবে না, তখন না শুনলে মনে হয় কি যে না মানুষগুলো আমার কথা চিন্তা করে, আমার কথা ভাবে, আমাকে ভালোবাসে, যে না আমার প্রতি একটু দরদ দয়া মায়া ধরছে। কিন্তু যখন না মানুষ এগুলো করে না, তখন খুব কষ্ট হয় যে যাদের জন্য এত কিছু করি কিন্তু তারা কিন্তু একবারও বলে না যে তোমাকে আজকে রান্না করতে হবে না বা তোমার আজকে ছুটি বা আমরা সামলে নিচ্ছি। এক জায়গায় থাকতে গেলে তো এটাই হয় না, সবাই মিলেমিশে করলে কিন্তু সেই সংসারটা অনেকটা শান্তি সুখে ভালোবাসার হয়। আর যখন একটা মানুষ দিনের পর দিন একভাবে খেটে যায়, সংসারে কে জন্য করে যায়, তখন আর বাকি মানুষগুলো সেগুলো ভাবে না, তখন কিন্তু সংসারের ওপর থেকে সেই বউদের কিন্তু অনেক মন মায়া টান কমে যায়। তখন তাদের মধ্যে না একটা রাগ এসে যায় যে ওরা যখন ভাবছে না তাহলে আমি কেন ভাববো। এটা কিন্তু সব বউদের ক্ষেত্রে হয়। কিন্তু পরে কিন্তু দোষ পড়ে কী বলো তো, যে বউরা মনে হয় মানে এক জায়গায় থাকতে চাইছে না, হিংসা করছে, বরকে নিয়ে আলাদা থাকবে, সন্তানকে নিয়ে আলাদা থাকবে, একসাথে সবাইকে নিয়ে থাকতে চাইছে না। কিন্তু কেন যে এরকম ঘটছে সেটা কিন্তু পিছনে কেউ বোঝে না। তোমরাই বলো কথাটা কি আমি ভুল বললাম নাকি ঠিক বললাম? এটা একবার তোমরা শুধু কমেন্ট করে আমাকে বলো যে কথাটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম। তো আমার মনে হয় এটার জন্যে কিন্তু বউদেরই বদনাম হয়, শ্বশুরবাড়ির হয়তো কারোর হয় না। কিন্তু যারা বোঝার তারা কিন্তু ঠিক বুঝবে যে কার ভুল কার দোষ, কে ঠিক কে ভুল, এটা কিন্তু সবাই বুঝবে। তো তোমাদের কাছে আমি সেটা আর কি শেয়ার করছি, আর তোমাদের কাছে সবসময় শেয়ার করি। আর একটা কথা কি বলো তো, যে সবাই মিলেমিশে থাকলেই কিন্তু সেটা সুখের সংসার হয়। তো যাকে অনেক কথা তোমাদের কাছে বলে ফেললাম, তোমরা আমার পরিবার, তোমরা নিজেদের লোক, তাই তোমাদের কাছে এত কিছু শেয়ার করি। আর ব্লগ ভিডিও বলো যেটাই বলো, সব কিছু কিন্তু মানুষকে সেইভাবেই করতে হয়। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি, পুরো নাইটিটা না ভিজে গেছে, চপচপে ভিজে গেছে যাকে বলে। আর নাইটিটা না না উঠিয়ে কাজ না করলে না খুব অসুবিধা হয়, তো সেই জন্য একটু উঠিয়ে কাজটা করি, একটু সুবিধা হয় আর কি। আর প্রচুর জামা কাপড় কেচেছি, সেই কাল সকালে কেচেছিলাম, আজ সকালে কাচার টাইম সুযোগ হয়নি, তাই এখন চানের সময় কাচ্ছি। বিছনা থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে রাশিকৃত জামা কাপড়, তোমার বাবুর জামা কাপড় সব কেচে ধুয়ে এখন মেলবো, নিয়ে তারপর মাথায় শ্যাম্পু করব, তারপরে ঘরে যাব। তারপর তো আবার ওদের খেতে দেওয়া আছে। নিজে যদিও দুপুর 1:30-2টোর মধ্যে 2:30টার মধ্যে খেয়ে নিই, কিন্তু ওদের আবার খেতে দিতে যেতে হয়। খেতে দিয়ে একবারে বাবুর বিকেলে টিফিনটাও একসাথে কিন্তু আমি করে নিয়ে আসি, ওটাই আমার আর কি সুবিধা হয়, সেই জন্যেই করি। আর ছাদে মেললাম না, তার একটা কারণ কী বলতো, অনেকটা বেলা পড়ে গেছে, প্রায় 3:30-র মতন বাজে এখন। তো ছাদে যদি মেলি সেই জামাকাপড়গুলো শুকোবেও না, আবার সন্ধে না হতে আমাকে জামাকাপড়গুলো তুলতে আসতে হবে। আর এমনিতেই ওদের খেতে দিয়ে বাবুর টিফিন করে আস্তে আস্তে আবার 5টা, 5:30, 5:45 বেজে যায়। তখন আর ইচ্ছা করে না যে আবার ওপরে আসি, আবার এই কাজটা করি এই কাজটা করি। তখন মনে হয় একটু শুয়ে থাকি, অথবা যদি ভিডিও এডিটিং থাকে তো সেটা করি। তো সেই জন্য ছাদে আর মেললাম না। ছাদে গেটও বাবুর তালা মেরে দিয়েছে। তো এখন নিচে এসছি অনেকক্ষণ, শাশুড়ি ননদকে খেতে দিলাম, খেয়ে দিয়ে ওরা চলে গেল। আর আমি এবার দেখো ম্যাগি করছি। তো প্রতিদিন মানে যখনই করি বাবুকে আমি চাউমিনটাই বেশি দিই, ম্যাগিটা দিই না বলতে কি, বাবু ম্যাগি দিয়ে না শুধু মশলাটা খেতে পারে না। অনেকে দেখবে ম্যাগি সিদ্ধ করে তার মধ্যে মশলা ছিটিয়ে খেয়ে নেয়, আমার বাবু না খেতে চায় না। তো আজকে আমি একটু চেষ্টা করছি যে বাবু যাতে একটু সবজি দিয়ে সয়াবিন দিয়ে ম্যাগিটা খায়, একটু নতুনত্ব করে দেওয়ার চেষ্টা করছি। কারণ প্রতিবার কিন্তু আমি তোমার চাউমিন করে দিই, এই সবজি দিয়ে সয়াবিন দিয়ে করে দিই, কিন্তু আজকে একটু চেঞ্জ করার চেষ্টা করলাম যে না আজকে একটু ম্যাগি দিয়ে দেখি চাউমিনটা খাই কিনা। তারপরে একভাবে নিরামিষ খাচ্ছে তো আর ভালোও লাগছে না বাবুর, কারণ নিরামিষের দিনে রান্নাবান্না কিন্তু একটু ঠিকঠাকভাবে না করলে সেই রান্নাবান্না কিন্তু খাওয়া যায় না। একটু ভিন্ন টাইপের রান্না টিফিন দিলে ভালো লাগবে, যেহেতু আমার ছেলে না আবার একটু ঝাল টক এগুলো খেতে অনেক ভালোবাসে, তো সেই কারণের জন্য ওকে খুব বুঝে বুঝে আমি রান্না করে
দিই। তো ওদিকে দেখো ম্যাগিটা সিদ্ধ হলো, আর সবজিগুলো তো আগেই কেটেছিলাম, মানে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরেই সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখে গেছিলাম, কারণ বাবুর আবার মুখের মধ্যে সবজি পড়লে খেতে ভালো লাগবে না। তো ঝিরিঝিরি করেই কেটেছি, দেখো সাদা তেলে ভাজলাম, একটু ভাজা হয়ে গেল, দিয়ে এবার দেখো কুচনো লঙ্কাগুলো দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এমনি ভাজা হয়েই গেছে, খুব বেশি কড়া ভাজলে আবার টেস্ট লাগবে না। আর দেখো সিদ্ধ করা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর সোয়াবিনটাও দেখো সিদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম হালকা নুন দিয়ে, দেখো হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। আর দিয়ে দিলাম পুরো ম্যাগি মশলাটা, কারণ ম্যাগির মধ্যে ম্যাগি মশলাটা না দিলে একদম কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে আজকে করে দিলাম। তো যেহেতু পরে তোমাদের ভয়েস দিচ্ছি তাই বললাম যে ম্যাগিটা আজকে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর বাবু খুব টেস্টফুল করে তৃপ্তি করেই কিন্তু ম্যাগিটা আজকে খেয়েছিল। তো আজকে এইভাবেই ম্যাগিটা বাবুকে বানিয়ে দিলাম টিফিনে। তো সব কিছু দিয়ে নাড়ালাম, দিয়ে এবার একটু চিনি দিলাম, আর চিনি না দিলে টেস্ট লাগে না। আর দিলাম একটু টমেটো সস, কারণ আমার ছেলে আবার না ডাইরেক্ট টমেটো সস দিয়ে বা কোনো কিছু খায় না, তো সেই জন্য ম্যাগির মধ্যে একটু মিশিয়ে দিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, আর বাবুও খুব টেস্ট করেই খেয়েছিল। তো এরকম নিত্য নতুন না একটু চেষ্টা করি বাবুকে টিফিন বানিয়ে দেওয়ার জন্য, কারণ আমার ছেলে না অতটা ভাত প্রিয় না, ভাত অতটা খেতে ভালোবাসে না, তো সেই জন্য বানিয়ে দিলাম। তো চলো, আর ঘড়িতে মোটামুটি এখন 5টা সাড়ে 5টা মতন বাজে, আর আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, সবাই তোমরা ভালো থেকো, টাটা।